আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি পিসিওএস এর জন্য কিছু লাড্ডু তৈরি করব। এই লাড্ডুটা হচ্ছে সবার জন্য খুব উপকার, যাদের হরমোনাল ইমব্যালেন্স আছে, পিসিওএস পিসিওডি সমস্যা আছে, তাদের জন্য এটা খুবই উপকারী একটা লাড্ডু হবে। আর এটা নিয়মিত খাওয়াও ভালো, এটা খুব হেলদি একটা, যাদের এই সমস্যা নেই তারাও খেতে পারেন, এটা হেলদি খুব। তো শুরুতে আমি ফ্লাক্স সিডটা ভেজে নিয়েছি, খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এটা চুলাতে দেওয়ার পরে খুব ফুটতেছিল, তো খুব সুন্দর করে আমি লেড়েচেড়ে একটু ভেজে নিলাম, কারণ এটা ভেজে নিলে এটা ফাইবার্সটা পাওয়া যায়। আর ফ্লাক্সিড সব থেকে বেশি উপকারী পিসিওএস পিসিওডি হরমোনাল ইমব্যালেন্সের জন্য। তারপর আমি নিয়েছি এখানে সাদা তিল, যেটা আপনারা অ্যাভেলেবেল সব জায়গায় পেয়ে যাবেন। সো এটাও আমি একটু কিছুক্ষণ ভেজে নেব। এখানে কিছু ফুড আমি ভেজে নিয়েছি, কিছু ভেজে নিইনি, কারণ যেগুলো উপকার ভেজে নিলে যার ফাইবার প্রোটিনগুলো বাড়ে সেগুলো একটু ভেজে নিয়েছি আমি। তো এটাকে একটু সুন্দর করে হালকা ব্রাউন করে ভেজে নিব। তারপরে আমি হচ্ছে এগুলাকে একসাথে মিলিয়ে তারপর একটা সুন্দর লাড্ডু বানাবো। সো আমার এটা ব্রাউনের মতো করে ভাজা হয়ে গেছে। দেন আমি ফ্লাক্সিডের উপরে তিলগুলো দিয়ে দিলাম। সো এগুলাকে এখন আমি দিয়ে দিব কিছু মিক্সড বাদাম, এগুলোকেও আমি ভেজে নিয়েছি। তো এখানে একটু আমি বেছে নিয়েছি যে কিছু কিছু বাদাম থাকে যেগুলা খাওয়া যাবে না, তো ওইগুলো আমি জাস্ট একটু বেছে নিয়েছি। দেন আমি এগুলোকে একটা ব্লেন্ডার জারে দিয়ে দিলাম। দেন আমি ব্লেন্ডার জারটা ব্লেন্ড করব। দেন এটাকে একটা ফাইন পাউডার তৈরি হবে। সো আমি সবগুলোকে দিয়ে দিচ্ছি। আমার দেওয়া শেষ হয়ে গিয়েছে, এখন আমি এটাকে ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নেব। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কি সবগুলোকে এক লগে মিশিয়ে দিয়েছি, যাতে সবগুলো ইভেনভাবে গ্রাইন্ড হয়ে যায়। সো আমার ব্যালেন্ড করা শেষ হয়ে গিয়েছে। এই যে দেখেন কি সুন্দর একটা পাউডার হয়েছে, আর একদম ঝরঝরা পাউডার হয়েছে। সো এখানে আমি কিছু খেজুর অ্যাড করে দিয়েছি, যা ফর সুইটনেস, কারণ এখানে তো কোনো প্রকারে চিনি অ্যাড করা যাবে না। সো খেজুর অ্যাড করার পর এটাকে একটু একটু দলা দলা হয়েছে। আর এটাকে আমি এখন ইজিলি একটু হাতে ঘি মাখিয়ে আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কি সুন্দরভাবে এটা কিন্তু কোট হয়ে যাচ্ছে। আর আমি এখন একটু হাতে ঘি মাখিয়ে নিয়ে সব কিছুকেও একটু ভালো করে করে নেব। আমি এখানে খুব কম ঘি ইউজ করছি, বিকজ আমি এটা হরমোনাল ভালোর জন্য খাচ্ছি, আমার হেলদি স্ন্যাক হিসেবে খাচ্ছি। এখন যদি আমি এখানে অতিরিক্ত পরিমাণে ঘি ইউজ করি, সেটাও আমার শরীরের জন্য ভালো হবে না। তো এই জন্য আপনারা এভাবে তৈরি করতে পারেন। এটা আমি খুব ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি আর আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এখানে আমি বাদামের মধ্যে অনেক ধরনের বাদাম দিয়েছি, যেমন কাজু বাদাম, আমন্ড, তারপরে ওয়ালনাট অ্যান্ড পিনাট, কিসমিসও ছিল কিছু। এই যে আমার সবগুলো লাড্ডু করা হয়ে গেছে। এখন আমি একটা ফ্রেশ এয়ারটাইট বক্সে এগুলাকে রেখে দিব। এগুলো অনেক দিন থাকবে, এগুলো নষ্ট হয় না। সো এগুলো আমি এখন রেখে দেবো সব কিছু। এই যে আমার ফুল ভরা হয়ে গিয়েছে, আর আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো কি সাইজে করেছি। আর আমি একটা কথা আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে একটা লাড্ডু একদিনের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।